আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের শোল মাছের রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাখানো শোল মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো দেখো, আমি শোল মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, বেশি বাড়াবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে মাছগুলো। তো দেখো, এক পিঠ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি এখন উল্টে পাল্টে আরেক পিঠ দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পুরো মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি দেখো একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিয়েছি। এখন না আবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা। আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার কিন্তু সর্ষের তেলটাকে গরম হতে দিতে হবে। এবার তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরাও এভাবেই আলু আর কাঁচকলাটা ভালো করে ভেজে নেবে। তো দেখো, আমি ধীরে সুস্থে নাড়াচাড়া করছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। দেখো, আলু আর কাঁচকলাটা বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলু আর কাঁচকলাটা একটু সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে আদা বাটা। তোমরা চাইলে কিন্তু আলু কাঁচকলা ভাজাটা অন্য একটা পাত্রে তুলে নিয়েও করতে পারো, যেহেতু আমার একটু হ্যাবিট রয়েছে তার জন্য আমি করে নিতে পারছি। তো দেখো, আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আলু কাঁচকলার সাথে এই আদাটা ভালো করে ভাজবো, নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে। তো দেখো, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারো, আবার লাল রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি কিন্তু সব গুঁড়ো মশলাই এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে আবার এই গুঁড়ো মশলাটা জলের মধ্যে গুলিয়ে নিয়েও ইউজ করতে পারো। এক এক করে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এই সময় কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করব, না হলে কিন্তু মশলা একেবারে কড়াইয়ের তলায় লেগে যাবে আর পুড়েও যাবে। এজন্য কিছুটা পরিমাণে জল অ্যাড করব আর নাড়াচাড়া করব। দেখো, মশলাটা অনেকটাই কষে গেছে, এই যে তলায় লেগে লেগে যাচ্ছে। এই সময় কিন্তু তোমরা চাইলে অল্প পরিমাণে লবণ অ্যাড করে নিতে পারো, আবার পরেও অ্যাড করতে পারো। এই সময় আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি, সেটা আর এখানে শো করিনি। আর এই দেখো, এই সময় দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দিও না, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই চলে যায়। এই দেখো, আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখো, 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি যখন, দেখো কত সুন্দর ঝোল ফুটছে। আর এখন কিন্তু আমি চাপ দিয়ে দেখলাম যে কাঁচকলা আর আলু কিন্তু বলতে গেলে প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন আমি 3-4টে দেখো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম ঝোলে। আমি কিন্তু আগে থেকে কোনো রকমের কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করিনি, একদম লাস্টে কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দিয়েছি। এখন ঝোলটা যখন ফুটে গেছে, এখন দেখলাম যে টেস্ট করে লবণের একটু কমতি রয়েছে, এর জন্য আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কি করব বলো তো, এক এক করে যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে আমি ছেড়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই সময় কিন্তু আমি একটা ম্যাজিক মশলা তৈরি করে নেব, যার জন্য ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। একটা তাওয়া গ্যাসে বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে।
যেটা আমি কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব বেশ লাল লাল করে। যখন এর থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে তখন আমি এটা তুলে নেব, তুলে হালকা ঠান্ডা করে নেব, করে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখন ঢেলে দিচ্ছি মাছের ঝোলে। এই দেখো আমি সম্পূর্ণ গুঁড়োটা মাছের ঝোলে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশ ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব, যাতে ঝোলের মধ্যে এই সেন্টটা সম্পূর্ণরূপে অ্যাবসর্ব হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা সরাতেই দেখো রেডি হয়ে গেছে আমাদের আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। দুর্দান্ত স্বাদের এই শোল মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। নমস্কার।